এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরই মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ জুন সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বলছেন, কোচিংয়ে এখন গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছে। দীর্ঘদিন কোচিং সেন্টার বন্ধ থাকলে পরীক্ষার প্রস্তুতিতে তারা পিছিয়ে যেতে পারে। এখন পিটিএস এক্সাম চলতেছে, তো এই জন্য যদি এখন কোচিংটা অফ হয় তাহলে আমরা প্রিপারেশনে পিছিয়ে পড়তে পারি। আমাদের এখন কিছু কোচিং হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছে, এগুলো প্রয়োজন অনেক। আর কোচিং এ হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীর জন্য যে অফ রাখছে এটা ঠিক আমাদেরটা বিবেচনা করতে হবে। আমাদের এই সমস্ত প্রিপারেশন দেখতে অসুবিধা হবে, আমাদের প্রিপারেশনে মানে ভালোভাবে নিতে পারবো না। এসে হলে গেলে মানে একটু আমাদের ভিতর ক্লিয়ার থাকবে না, একটু ডাউট থাকবে। খোলা থাকলে আমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো, মানে সব পড়া কমপ্লিট এটার উপরে নির্ভর করে না। বাসায়ও পড়তে হয়, বাবা মাদের একটু বাসায় পড়াশোনা ভালো হয়, কোচিং সেন্টার হলে একটু মানে ভরসা থাকে। অভিভাবকরা বলছেন, কোচিং সেন্টার বন্ধ থাকলে বাচ্চারা বাসায় মোবাইলে আসক্ত হয়ে পড়ে। বাসায় বাচ্চারা পড়তে চায় না। বন্ধ দিলে অল্প দেয়, এত সময় তো আবার বেশি হয়ে যায়। বাচ্চারা কিন্তু মোবাইল টিভি দিয়ে বাসার মধ্যে বেশি আসক্ত হয়ে পড়ে। বলে যে এমনিতেই বলে যে পরীক্ষা নাই, পড়া নাই, পড়তেই চায় না। কিন্তু ছুটিতে দিলে, স্কুলে দিলে ওরা স্কুল থেকে আপনার পড়াশোনাটা হয়, আবার ছুটির মধ্যে একটা পড়া দিয়ে দেয়, বোঝায়, হোমওয়ার্ক দিয়ে দেয়, এগুলো পরে ওনার মাথার মধ্যে একটা টেনশন থাকে। স্কুলের পড়াটা এসে এখন পড়াতেছে খুব ভালো, মূল্যায়ন দিতেছে, স্যাররা ভিতরে যায় পড়তেছে, আবার আনতেছে, আর হোমওয়ার্ক করতেছে, খুব ভালোই করতেছে। কোচিংটা মনে করেন যে অনেকটা আরো উপকার, যে কোচিং না, আমি তো ওই স্কুলের স্যারের কাছে পড়ে খুব ভালো বুঝাইতেছে গ্রামার গুলা, কিন্তু যদি কোচিংটা না পড়ে তাহলে ওরা বুঝতো না। কিন্তু এখন তো আমার ছেলে পড়ে মাসাল্লাহ আমি দেখতেছি অনেক বাচ্চারা তো বাসায় সময় পড়তে চায়, কোচিং এ দিলে তারা ওই যে তাদের একটু পড়ার একটা চাপ থাকে, ওই অনুসারে এরা বাসায় একটু পড়ে বা একটু কাটিয়ে পড়ে, তারা তো পড়তে চায়। বাসায় তো ওরা পড়তে চায় না, একটু মানে কোচিং এ পাঠালে একটা চাপে থাকে, তাহলে ওইটা বাসায় এসে একটু পড়ে, এছাড়া তো আর পড়ালেখা করতে চায় না। তবে শিক্ষকরা মনে করছেন, শিক্ষার্থীরা কোচিং নির্ভর না হয়ে আত্মনির্ভরশীল হোক। শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত অত্যন্ত যুগোপযোগী, এতে সবার উচিত সহযোগিতা করা। মা বাবা শিক্ষার্থী শুধু কোচিং নির্ভর হবে কেন, যে টাকা পয়সা যাতায়াত, বরঞ্চ মা বাপ ঘরে বসে সে আত্মনির্ভরশীল হবে এবং সে নিজের লেখাপড়া, নিজের ভুল ত্রুটি কোথায়, তার প্রবলেম, এগুলো ফাইন্ড আউট করবে। শুধু কোচিং, তাহলে তো লেখাপড়া কোচিং কি পরীক্ষা আসছে, কোচিং এর স্যাররা বা কোচিং এর এরা কি পরীক্ষার তারা কি উত্তরপত্র লিখে দেবেন? ছেলে বরঞ্চ নিজে এখন এই বাকি সময়টা নিজে ঘরে বসে পরীক্ষা দেখছেন, কোচিং এর মতো বা স্যারদের কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছে বারবার সে স্টাডি করুক, নিজে পড়ালেখা করুক, এতে তার কোথায় কি প্রবলেম সে এই প্রবলেমগুলি ফাইন্ড আউট করবে। আর পরে যখন আবার কোচিং শুরু হয় তখন দেখবে সারা বছর কোচিং করবে, সারা বছর পড়বে। এটা তো মা বাপের উপরও বার্ডেন, ছেলে পেলে যাতায়াতের জন্য বা সময়ের জন্য একটা বিরাট একটা ঝামেলা। আমার মনে হয় এটা কোনো সাইড এফেক্ট বা কোনো সমস্যা নেই, এটা আরো ভালো হবে। তবে শিক্ষকরাও যে কোচিং বাণিজ্যের সাথে জড়িত, উঠেছে সেই অভিযোগও। মাহবুব ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ।